মহামান্য পাশা, সুলতান সুলেমানের কাছ থেকে আপনার জন্য চিঠি এসেছে। ওজিরে আজম ইব্রাহিম পাশা, তুমি আমার সম্মান বজায় রেখেছ। আশা করি তোমার সম্মানও সদা অক্ষুণ্ণ থাকবে। মিশর আমাদের সাম্রাজ্য বিস্তারের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে অটোম্যান সাম্রাজ্যের ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে নিশ্চয়ই তোমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। সে ব্যাপারে আমার ধারণা আছে। এখন তোমার ফেরার সময় হয়েছে। রাজধানীর কাজে তোমার সাহায্য আমার প্রয়োজন। তোমার সকল কাজকর্ম গুছিয়ে যত শীঘ্র সম্ভব চলে এসো। জাহাপনা খুব শীঘ্রই রাজধানীতে ফিরতে বলেছেন কাজী জাদা। আমাদের দ্রুত কাজ শেষ করতে হবে। জি নিশ্চয়ই পাশা। গুলফাম, বলুন শাহজাদি। আমার বাচ্চা খুররাম, বিশাল ঝড় গেছে আমাদের উপর দিয়ে। আল্লাহকে ধন্যবাদ যে উনি আমাদের নিরাপদে রেখেছেন। খুররাম, আমার বাচ্চা কোথায় গেল? শাহজাদি, ওই নিষ্পাপ জান্নাতে গেছে। শাহজাদি, বেগম সুলতানা, মহামান্য সুলতান সুলেমান খান, জলপথে প্রাসাদে ফিরে এসেছেন। বিদ্রোহ বন্ধ হয়ে গেছে, সৈন্যরা শান্ত হয়ে ফিরে যাচ্ছে সবাই। ও আল্লাহ, তোমার হাজার হাজার ধন্যবাদ। মুস্তাফা, মুস্তাফা আছে ওনাদের সাথে? আল্লাহ, সে ব্যাপারে এখনো কিছুই জানি না সুলতানা। আমাকে শাহজাদার কথা কিছুই বলা হয়নি। সুম্বুল হেতিজার কোনো খবর আছে কি? জি না, কোনো খবর পাইনি। ভেতরের সৈন্যরা প্রাসাদের নিরাপত্তার দায়িত্বে আছে। একটু পরেই দরজা খোলা হবে। বেগম সুলতানা, হেরেম এখন নিরাপদ। আপনারা উপরে যেতে পারেন। কি খবর পাশা, বলো শুনি। প্রাসাদের কোনো ক্ষতি হয়নি তো? সৈন্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে, প্রাসাদের কোনো ক্ষতি হয়নি তো? যিনি চেরিয়াগা মুস্তাফা এই বিদ্রোহের মূলে ছিলেন, ওনার সাথে রাইসুল কুতুব হায়দার এফেন্দি ছিলেন। ওনারা দুজন সৈন্যদের উস্কে দিয়েছেন। জ্বালাও, পোড়াও আর প্রচুর ভাঙচুর হয়েছে। আমার প্রাসাদেও আগুন দিয়েছে। আমাদের সেবাই আর সৈন্যরা যথাসাধ্য সুরক্ষা করেছে, তাই প্রাসাদের কোনো ক্ষতি হয়নি। কিন্তু
কিছু মানুষ এতে আহত হয়েছে। তাতে করে ভিনদেশি ব্যবসায়ী আর দোকানদারদের অনেক ক্ষতি হয়েছে। আমার হেরেমের সবাই পাতালঘরে পাঠানো হয়েছিল, সেখানে নিরাপদে ছিলেন, কারো ক্ষতি হয়নি। এখন ওনারা প্রাসাদে ফিরে এসেছেন। ঠিক আছে। কিন্তু হেতিজা সুলতান পৌঁছাতে পারেননি, ওনারা প্রাসাদে আটকে ছিলেন। আমি খবর নিতে দূত পাঠিয়েছি। দ্রুত ঘোড়া ঠিক করুন, হেতিজা সুলতানকে আনতে আমি নিজেই যাব। সুলতানা, আপনি এত চিন্তা করবেন না। জাহাপনা প্রাসাদে নিরাপদেই ফিরে এসেছেন। মুস্তাফাও নিশ্চয় চলে আসবেন। ও আল্লাহ, আমার উপর দয়া করুন, আপনি আমার ছেলেকে ফিরিয়ে দিন। সুলতানা, এই আংটি আমার হাতে রয়ে গেছে, কেউ দেখে ফেলেনি আশা করি। ইনশাল্লাহ কেউ দেখেনি। আমার চোখে এখনই পড়ল। এত ঝামেলার মধ্যে পাতাল ঘরে কেই বা দেখবে? জাহাপনা হেতিজা সুলতানকে আনতে ওনার প্রাসাদে গিয়েছেন। খুব দ্রুত নিশ্চয়ই ভালো কোনো খবর পাওয়া যাবে। আম্মা, আম্মা বিপদের সময় কেটে গেছে। হেতিজাকে নিয়ে এসেছো তুমি? ওখানে যাচ্ছিলাম, তার আগে আপনার খবর নিতে এলাম। আমি এই মুহূর্তে রওনা হচ্ছে হেতিজার প্রাসাদে। হুররাম আর শাহজাদারা ভালো আছে তো? তোমার সাথেই তো ছিল ওরা। মার কথা মনে পড়ায় মুস্তাফাকে আগেই পাঠিয়ে দিয়েছিলাম। সাথে হুররাম আর মেহমেতও ছিল। ও আল্লাহ, রক্ষা করো। আমার খিদে নেই, শাহজাদাদের খাইয়ে দাও। চিত্রকরের কি খবর? ওনাকে মাত্রাকচি দেখছেন, উনি ভালো হয়ে যাবেন। হুররাম, কি খবর? শাহজাদারা কোথায় আছে? সবাই এখানেই আছে, নিরাপদে। হেতিজা? আল্লাহ বাঁচিয়েছেন। এখনো কেন আসলো না মুস্তাফা? আমার ছেলে কোথায়? গুরশা, আমি এখনই খবর নিয়ে আসছি। সুলতানা, চিন্তা করবেন না। বেগম সুলতানা, মুস্তাফা কোথায়? হুররাম 2 শাহজাদাদের সাথে নিয়ে সুলেমানের আগেই রওনা হয়ে গিয়েছিল এদিনে থেকে। কোথায় মুস্তাফা? ধৈর্য ধরো, ওদের খোঁজা হচ্ছে। খুঁজে নিয়ে আসবে আমার ছেলে। সুলতানা, শুইয়ে দাও। জাহাপনা, বাবা। মুস্তাফা, মেহমেত, হেতিজা,
শাহজাদি আক্রমণের সময় সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে গিয়েছিলেন। আল্লাহর ইচ্ছায় শাহজাদির জীবন বেঁচে গিয়েছে। ভালো হয়ে যাবেন। কিন্তু জাহাপনা, আমার বাচ্চাকে বাঁচাতে পারিনি, চলে গেছে আমাকে ছেড়ে। এই ওষুধ ব্যথা কমাবে আর আপনি শুতেও পারবেন। নাসু এফেন্দি, আমি এখানে থাকবো না, আমাকে পাঠিয়ে দিন। এখন আপনি বিশ্রাম করুন, বাকি আল্লাহর মর্জি। আমি চলে যেতে চাই। যাবো না। যাবো না। ঠিক আছে, শুয়ে থাকো। তোমার সুচিকিৎসা হবে, একদম চিন্তা করো না। যাবো না। লিও আমাদের এখান থেকে চলে যেতে চান। এখন কোথাও যেতে হবে না, সুস্থ হয়ে উঠুক, তারপর যেখানে খুশি চলে যাবে। আমি হাতুনার বাচ্চাদের নিয়ে প্রাসাদে ফিরে যাচ্ছি। হেকিম, সেবার লোক সবাই এখানে আছে, তোমরা আরাম করে থাকো। লিও তো নিজের বাড়ি ফিরে যাচ্ছিলেন, হঠাৎ বিদ্রোহ শুরু হয়ে গেল আর উনি আমার সাথেই থেকে গেলেন। কিন্তু ভাগ্যের দোষে হেতিজা সুলতানের সাথে যা হয়ে গেল তা থামাতে পারেনি জাহাপনা, মাফ করে দিন। যা হবার তাকে কেউ আটকাতে পারে? আল্লাহর ইচ্ছা আমাদের মেনে নিতে হবে। তুমি না থাকলে আরো কত কিছু হতে পারতো। আমার কাছের মানুষদের রক্ষা করেছো তুমি। আশা করি সব সময় নিরাপদেই থাকবেন। আমিন। জাহাপনা, বিদ্রোহীরা এই মুহূর্তে শান্ত হলেও আমার মনে হয় যে কোনো সময় আবার তারা এই একইভাবে আক্রমণ করতে পারে। আশা করি যারা এই বিদ্রোহ করে এত মানুষের ক্ষতি করেছে তারা যথোচিত শাস্তি পাবে। বেগম সুলতানা, প্রাসাদের বাকি সবাই ফিরে আসছেন। হেতিজা, আমার মানিক ফিরে আসছে। নিগার কালফা মুস্তাফা কি পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। সুম্বুলাগা গেছেন আনতে। দায়া, আর এক মুহূর্তও নয়, চলো বাগানে চলো। মহামান্য সুলতান সুলেমান খান। জাহাপনা। আগারো সবাই কি এসেছেন? এসেছেন জাহাপনা, সাক্ষাতের জন্য অপেক্ষা করছেন। ওনাদের সাথে এখনই দেখা করব, কিন্তু এখানে না, অন্য কক্ষে ডাকুন। নিচের সভাকক্ষে বসান সবাইকে। বুঝেছি জাহাপনা। রইসুল কুতুব হায়দার চেলেবিকে সভায় ডাকা হয়েছে তো? জি জাহাপনা। সুম্বুলাগা হেতিজা সুলতানকে ধরুন। জি, এখনই যাচ্ছি। হেতিজা কোথায়? নামছেন বেগম সুলতানা। হেতিজা, সোনা, কি হয়েছে তোমার? আমার বাচ্চা
সুলতান সুলেইমান খান আপনাদেরকে সাক্ষাতের জন্য সভায় ডেকেছেন। সেলিম কোথায়? ভেতরে। সেলিম, খুব ভয় পেয়েছিলাম। আল্লাহর অশেষ কৃপা, তোমাকে দেখতে পেয়েছি। অশেষ ধন্যবাদ। শুনেছিলাম তোমরা হারিয়ে গেছো। জাহাপনার সাথে আসনি শুনে ভয় পেয়েছি। মৃত্যু থেকে বেঁচে ফিরেছি গুলনিহাল। আচ্ছা থাক, বাচ্চারা এমনিতেই খুব ভয় পেয়েছে। সুলতানা, গোসলের ব্যবস্থা করেছি, গোসল করে বিশ্রাম নিন। খুব ভালো করেছো, অনেক পরিশ্রান্ত লাগছে। পাখিরা মরে যাওয়াতে হুররাম সুলতান মন খারাপ করছিল। তখন আমি বললাম আম্মুর কাছে যাব। আমরা গাড়িতেও উঠেছিলাম। প্রাসাদে পৌঁছেও ভেতরে ঢুকতে পারিনি, সৈন্যরা রাস্তা আটকাচ্ছিল, কিন্তু হুররাম সুলতান আমাকে জড়িয়ে ধরেছিল। হুররাম তোমার খেয়াল রেখেছিল? হ্যাঁ, আমাকে একা রাখেনি, আমিও ভাইয়ের খেয়াল রেখেছি। মহামান্য সুলতান সুলেমান খান, আজকের সভার শুরুতেই আমি জিনিচেরি আগার কথা শুনতে চাই। বলুন, কি অভিযোগ আছে? জাহাপনা, সেনাবাহিনীর প্রতিটি সেনা ও সাহসী যোদ্ধা আপনার অত্যন্ত বিশ্বস্ত লোক। অনেকদিন ধরেই আমরা আমাদের দাবি আপনার কাছে পৌঁছানোর চেষ্টায় ছিলাম, কিন্তু প্রাসাদ পর্যন্ত আমাদের কথা আসতেই পারেনি। উজিরে আজম ইব্রাহিম পাশাকে মনে করিয়ে দেওয়ার পরেও আমাদের প্রয়োজনের কথা উনি শোনেননি। বলেছিলাম সবাই প্রস্তুত আছে বড় অভিযানে যাওয়ার জন্য, কিন্তু ইব্রাহিম পাশা কোনো কথাই তার কানে নেননি। আমাদের ইচ্ছার কথা যখন বলতে গিয়েছি, তখন বারবার নাকচ করে দিয়েছেন ইব্রাহিম পাশা। জাহাপনা, আমার সোনা, আমার চাঁদের কণা, মন শক্ত করো। তোমার জন্য অনেক দোয়া করেছি হেতিজা, যেন সুস্থ থাকো। আমি এখন কি নিয়ে বাঁচবো আম্মা? আল্লাহ তোমাকে অনেক ধৈর্য দিন আমার মানিক। তুমি মন খারাপ করো না, খুব শীঘ্রই আবার মা হবে তুমি। ইব্রাহিমকে কি বলবো এখন? আমি তাকে কথা দিয়েছিলাম, মিশর থেকে ফিরলে তাকে সন্তান সহ স্বাগত জানাবো। কথা শেষ? আমাদের দাবি এই যে আর কখনোই যেন এরকম বাধা আমাদের কারো সামনে না আসে।
আজকের এই দিনে এত কিছুর পর আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে আর কোনোদিন আমার নিজের সাম্রাজ্য এমন কোনো বিপদ আর অত্যাচারের সম্মুখীন হবে না। যদি কেউ সেই সাহস করে তাহলে বদলে তার নিজের জীবন দিতে হবে। রইসুল কুতুব হায়দার চেলেবি, এটা কি ঠিক যে আসল ইন্ধনদাতা ছিলেন আপনি? এটা ষড়যন্ত্র। আমার নামে কুৎসা রটানো হয়েছে। আমি তো উল্টো সাম্রাজ্যের নিরাপত্তার জন্য এই বিদ্রোহীদের বিরুদ্ধে কাজ করেছিলাম। জাহাপন, আপনি দয়া করুন, আমার কোনো দোষ নেই, আমাকে মাফ করুন জাহাপন। আমি আদেশ দিচ্ছি, সেনাবাহিনীর সৈন্যদের আগের চাইতে বেতন বাড়িয়ে দেয়া হোক, 2 লক্ষ মুদ্রা বিতরণ করা হোক, পুড়ে যাওয়া দোকান নির্মাণের ব্যবস্থা করা হোক, তার সাথে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেয়া হোক। শোনো, সবাইকে বলছি, সুলতান সুলেমান খান আদেশ দিয়েছেন সেনাবাহিনীর জন্য 2 লক্ষ মুদ্রা বিতরণ করা হবে। সুলতান সুলেমান যে ওনার সাম্রাজ্যের সেনাবাহিনীতে থেকে ওনার বিরুদ্ধেই বিদ্রোহ করেছে, নিরপরাধ মানুষের উপর অত্যাচার করেছে, সেই বিশ্বাসঘাতকের শিরচ্ছেদ করেছেন। কারণ এই বিদ্রোহ দ্বারা সেনাবাহিনী এবং সুলতান সুলেমানের সাথেও বিশ্বাসঘাতকতা করা হয়েছে। যদিও তোমরা সবাই এই বিদ্রোহের সাথে জড়িত ছিলে, তারপরেও সুলতান সুলেমান তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছেন। নিগার কালফা, কি হয়েছে? কি খবর? তুমি ঠিক আছো? ইব্রাহিম পাশা, কেমন আছেন আপনি? আমি
আপনার ঘর পরিষ্কার করতে যাচ্ছি। ধন্যবাদ। জাহাপনা ঘরে আছেন? আপনার অপেক্ষা করছেন। জাহাপনা, পার গেলি? কোথায় ছিলে তুমি? তোমার জন্য অপেক্ষা করছিলাম। সেনাবাহিনী রাজধানীতে আক্রমণ করেছিল। আমি এসে শুনলাম। যখন এসব ঘটলো তখন আমি দূরে। দুঃখিত জাহাপনা। বিশাল একটা ঝড় বয়ে গেল রাজধানীর ওপর দিয়ে। তুমি মিশরে ছিলে, আমি ছিলাম এদিনে। আর এই সুযোগ কাজে লাগিয়েছে বিদ্রোহকারীরা। প্রাসাদ পর্যন্ত পৌঁছে গিয়েছিল ওরা। সবকিছু ঠিক আছে তো? বিদ্রোহ চলার সময় আম্মা, শাহজাদা আর দাসীরা সবাই পাতাল ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিল। আমার আদরের বোন হেতিজা প্রাসাদের মধ্যে আটকে গিয়েছিল। শাহজাদি? চিন্তার কিছু নেই, সব ভালো আছে, এখানেই আছে। মাত্রার চেয়ে লিও এফেন্দি ওর জীবন বাঁচিয়েছে। শুধু ওরই না, ওরা আমার শাহজাদাদের জীবনও ওরা বাঁচিয়েছে। যাবো না? কোনো খারাপ সংবাদ আছে কি? হেতিজা বাগানে পায়চারি করছে। ও তোমার জন্য অপেক্ষা করছে। তুমি আগে ওর সাথে দেখা করে এসো, আমরা পরে বসে সব কথা বলবো। অনুমতি দিন। ইব্রাহিম পাশা ভালো মতন প্রাসাদে ফিরে এসেছেন। আমি কি বলবো ওকে? কিভাবে বলবো আমি গুলফাম? শাহজাদি, আপনার দুঃখের কথা শুনবার একমাত্র উনি আছেন। চোখের জল মুছুন আপনি, ওনাকে সব খুলে বলুন। সুলতানা, গুলশা, অস্থির লাগছে আমার। বাগানে যাবেন? না, হুররামের সাথে দেখা করতে যাব। নিগার, কোথায় ছিলে তুমি? তোমার অপেক্ষাই করছিলাম। ইব্রাহিম পাশা ফিরেছেন, এসে হেরেমের খোঁজ খবর নিচ্ছিলেন। এসে গেছেন? জি, আল্লাহর অনেক দয়া। অনেক দয়া? অনেক দয়া না, কি বিপদ হয়েছিল উনি না থাকায়। আল্লাহ জাহাপনা আর ওনাকে সবসময় সুস্থ রাখুন। আমিন। ভালো হয়েছে, হেতিজার মুখে হাসি ফুটবে। যাই হোক, নেই। নিগার, এখনো আংটিটা খুঁজে পেলাম না। আমিও খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। মেয়েদের গিয়ে জিজ্ঞেস করো, ওরাই কেউ চুরি করেছে। সবাই চেনে ওই আংটি, কে এত সাহস করবে? আয়েশাকে খুন করেছে আর আংটি চুরি করতে পারবে না? স্বাগতম। কেমন আছো?
কি হয়েছে? হুররাম, আমি আসলে মুস্তাফার খেয়াল রাখার জন্য তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি। ধন্যবাদের কিছু নেই, বিপদে কর্তব্য করেছি। দোয়া করি এমন যেন আর কখনো না হয়। আমিন। নিগার কালফা, ভালো আছেন ইনশাআল্লাহ? আমি খুব ভালো আছি, কিন্তু তুমি তোমার খেয়াল করো। তুমি ভালো করেই জানো প্রাসাদে একজন খুনি আছে। আল্লাহ না করুক সে তোমার গলা না টিপে মাথা যেন না কাটে। তুমি নয় বিশেষ কামরায় থাকো এখন? বাচ্চারা আর দাসীরা এখানেই থাকে, জায়গা কম, তাই আমি অন্য কামরায় জাহাপনার সাথে থাকি। তোমার আংটি হারিয়ে গিয়েছিল, খুঁজে পেয়েছো? না, পাইনি, এখনো খুঁজেই যাচ্ছি। কিন্তু খুঁজে পাবো আমি জানি। ওই আংটিতে আমার আত্মা বসানো, যার কাছেই যাবে তারই ক্ষতি করবে। ওতে তোমার আত্মা বসিয়ে থাকলে হারালে কি করে? কারো পায়ের নিচে না পড়ে যায়। জাহাপনা আমার অপেক্ষায় আছেন, বক্তৃতার জন্য ধন্যবাদ। বারান্দায় আসবেন মাঝে মাঝে, একসাথে শরবত খাবো। কি ব্যাপার, কেন এসেছিলেন উনি? ওই চুরি করেছে। কি? আমার আংটি। কি বলছো তুমি? এই অসম্ভব, এমন কিছু না। কিছুদিন যেতে দাও, তারপর দেখবে। আমার আংটি ওর কাছ থেকেই উদ্ধার হবে। শাহজাদি, ইব্রাহিম, শাহজাদি, ইব্রাহিম, মাফ করে দাও আমাকে। কি হয়েছে?
বাঁচাতে পারলাম না। আমাদের বাচ্চাকে প্রাসাদে ওরা আগুন দিয়েছিল, তারপর সব শেষ। তোমার সন্তান সহ তোমাকে প্রাসাদে স্বাগত জানাতে চেয়েছিলাম। শাহজাদি, তুমি আর কেঁদো না। তোমার এই সুন্দর চোখের এক এক ফোঁটা অশ্রু এই দাসের প্রাণ নিয়ে নেয়। কষ্টের এই গোলকধাঁধা থেকে এমন কোনো জায়গায় যায় যেখানে কোনো দুঃখ নেই। শুভ সকাল হুররাম সুলতান। জাহাপনা, ইব্রাহিম পাশা ফিরে এসেছেন শুনলাম। হ্যাঁ, ও এসেছে। হেতিজার দুঃখ কিছুটা হলেও কমবে এবার। এখনো আমি স্বপ্ন দেখি, ভয়ে চোখ খুলে যায়, মনে পড়লে এখনো গায়ে কাটা দেয়। ওই রাতে যে সাহস নিয়ে তুমি হেতিজার শাহজাদাদের রক্ষা করেছো তা আমি কখনোই ভুলবো না। আমি সারা জীবনের জন্য তোমার কাছে ঋণী হয়ে রইলাম। আর তোমাকে সব বিপদ থেকে রক্ষা করা আমার দায়িত্ব হুররাম। আপনার জীবন আমার সম্পদ সুলেমান। এই মনটাও আমার। চিক চিক